হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবির আরও একটা নতুন লুক নিয়ে। সুপারস্টার জিতের আরও একটা নতুন লুক রিভিল করা হয়েছে। দেখো, এই ছবিটাই এমন, ছবির গল্পটাই এমন, ছবির মধ্যে অনেকগুলো চরিত্র রয়েছে, সেগুলো ডেলি ওয়াইজ আর কি সেই তাদের লুকগুলো রিভিল করা হচ্ছে। এবং এই ছবিতে সব থেকে বড় কথা, আমাদের জিদ্দারই প্রায় 9টা লুক রয়েছে, 9টা লুক, সেগুলো ডেলি ওয়াইজ রিলিজ করা হচ্ছে, মানে পোস্টারগুলো ড্রপ করা হচ্ছে। বাট সবকটা নিয়ে তো রিভিউ করা হচ্ছে না। যেটা পাচ্ছি, যেটা মনে হচ্ছে আর কি, সেটা নিয়ে কথা বলছি আর কি। দেখো, এমনিতেই যদি প্রত্যেকটা পোস্টার নিয়ে কথা বলি, তাহলে শুধুমাত্র এই ছবি জুড়েই অনেকগুলো কন্টেন্ট তৈরি হয়ে যাবে। তো যেটা আর কি মনে হচ্ছে যে যেটা নিয়ে কথা বলা যায়, সেটা নিয়ে কথা বলছি। তার মধ্যে এই যে নতুন পোস্টারটা ড্রপ করা হয়েছে, জিদ্দাকে একদম ডাকাতের যে লুকটা আর কি মেনলি এই ছবির মধ্যে রয়েছে, সেই লুকটাই রিভিল করা হয়েছে। যেটা একটা ছদ্মবেশী লুক বা চরিত্র আমরা দেখতে পাচ্ছি। তো এই লুকটাতে জিদ্দাকে কিন্তু দারুণ লাগছে, দারুণ মানাচ্ছে। দেখো, শুধুমাত্র আমি এটা বলছি না যে বাকিগুলো খারাপ হয়েছে, শুধুমাত্র এই লুকটাই ভালো হয়েছে বা এরকম কিছু। আমি তোমায় বলছি তোমাদেরকে বলছি যে এই ছবিতে জিদ্দার প্রত্যেকটা লুক কিন্তু দারুণ হয়েছে। মানে যে লুকগুলো ক্রিয়েট করা হয়েছে আর কি, কখনো একদম যুবককাল, কখনো একটা বয়স্ক কাল, কখনো একটা এরকম মানে জেলবন্দি যে একটা লুক ছিল, ওই ওই লুকটা, তারপরে এই ডাকাতের লুকটা, সব কটা লুকই কিন্তু দারুণ লাগছে। বাট এইটা আমি বলবো স্পেসিফিক, এটা কিন্তু মারাত্মক একটা ভয়ঙ্কর লুক হয়েছে, দারুণ মানিয়েছে সব থেকে বড় কথা। মানে দেখো, এই ছবিটা মেনলি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো ডাকাতের যে মেন ভূমিকাটা, সেই লুকে কিন্তু আমরা জিদ্দাকে দেখতে পাচ্ছি। আরেকটা কথা, এই লুকটা দেখার পরেই আমার হঠাৎ করে মনে পড়ে গেল রঘু ডাকাতের কথা, হঠাৎ করে মনে পড়ে গেল আর কি আমাদের বাঘা যতীনের কথা। আমার এখন মনে হচ্ছে যে সেই সকল সিনেমাতে, মানে সেই সব সিনেমাতে রঘু ডাকাতের চরিত্র হয়তো জিদ্দাকেও ভালো মানাতো, বাঘা যতীনেও হয়তো জিদ্দাকেও ভালো মানাতো। যাই হোক, যেটা যার জন্য আর কি, সেটা তার জন্যই পারফেক্ট থাক। বাট মনে হচ্ছে যে এত সুন্দর একটা লুক, এত সুন্দর একটা ক্রিয়েট করা হয়েছে, তার পাশাপাশি জিদ্দার যেরকম চাউনি, তার যেরকম এক্সপ্রেশন, ভাই সেটা মারাত্মক যাচ্ছে। দেখো, এখনো পর্যন্ত আমরা কেউই অনন্ত সিংহের এই ছদ্মবেশী লুকগুলো দেখিনি, কেউ দেখিনি। শুধুমাত্র কিছু কয়েকটা ছবি আর কি তার সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে, সেগুলোই আমরা দেখেছি। বাট এই যে একটা অনুপ্রেরণা নিয়ে যেভাবে লুকগুলো ক্রিয়েট করা হচ্ছে, যেভাবে ডাকাতের চরিত্র কখনো বিভিন্ন লুকেই আর কি তাকে ক্রিয়েট করা হচ্ছে, সেগুলো কিন্তু দারুণ লাগছে, মানে মানাচ্ছে ভালো। মানে এই নয় যে যা খুশি তাই করে দেওয়া হচ্ছে, এমনটা নয়, কিন্তু প্রত্যেকটা লুক অসম্ভব এবং দেখতে খুব ভালো লাগছে। সব থেকে বড় কথা, এই সমস্ত লুকগুলো দেখার পরে না, এই ছবিটার প্রতি আমাদের যে এক্সাইটমেন্ট, কৌতূহল, সেটা কিন্তু আরো বাড়ছে, মানে আরো বাড়ছে, অন্য লেভেলে যাচ্ছে। তার কারণ এই ছবির মধ্যে কিন্তু ডাকাতি পোর্শন একটা নেই, কখনো আবার ব্যাংক ডাকাতি, কখনো জেল ভাঙার দৃশ্য রয়েছে, কখনো আবার ট্রেন ডাকাতি রয়েছে, অনেকগুলো সিন আমরা দেখতে পাবো আর কি এই ডাকাতের ভূমিকায়। তো সেইগুলো দেখার জন্য না আরো আরো মানে এক্সাইটমেন্টটা বেড়ে যাচ্ছে। তো খুবই ভালো লাগছে আর কি এই চরিত্রটা, মানে এই লুকটাতে জিদ্দাকে অসম্ভব লাগছে। পাগড়ি, বড় বড় মানে দাড়ি আর কি, যেরকম তার পুরো পোশাক আশাক, দারুণ ক্রিয়েট করা হয়েছে লুকটা। মানে সোমনাথ কুন্ডু জাস্ট ফাটিয়ে দিয়েছেন আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে। বাংলা ইন্ডাস্ট্রিতে একটাই নাম, সোমনাথ কুন্ডু। অসম্ভব তিনি লুকগুলো ক্রিয়েট করছেন, অসম্ভব প্রস্থেটিক করছেন তিনি। দারুণ দারুণ, মানে এভাবেই আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, লুকটা তো আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিও আপলোড করছো। থ্যাংক ইউ।